আরও একটা তুরুপের তাস বের করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল গ্যাঁড়া কলে এবার কি হবে? লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড হিজবুল্লাহর সাথে যুক্ত একটি আধা সামরিক গোষ্ঠী। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের দায় স্বীকার করেছে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা পাল্টা হামলা চলছে। তবে গত অক্টোবরে আল আকসা ফ্লাড অভিযান শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলে হামলা করেছে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড। শুক্রবার তারা অধিকৃত লেবানিজ সেবা ফার্মে ইসরায়েলি রুইশাত আল কারন সাইটে রকেট নিক্ষেপের খবর দিয়েছে। সরাসরি আঘাত হানার দাবি করেছে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড। 1997 সালে হিজবুল্লাহর সমর্থনে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলকে মোকাবেলা করতেই এর আবির্ভাব। এই ব্রিগেডে লেবাননের বিভিন্ন সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক যোদ্ধা অন্তর্ভুক্ত রয়েছে। হিজবুল্লাহ অর্থ এবং অস্ত্র দিয়ে ব্রিগেডগুলোকে সহায়তা করে। দলটির জনবল গঠন এবং শক্তি অস্পষ্ট। রেজিস্ট্যান্স ব্রিগেড সদস্যদের হিজবুল্লাহ পরিচালিত ক্যাম্পে সাধারণত হিজবুল্লাহ রিক্রুটদের পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়, তবে তারা হিজবুল্লাহর আদর্শিক প্রশিক্ষণ পায় না। লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড দাবি করে 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে তারা 3 শতাধিক অপারেশনে জড়িত ছিল। দলটি 2006 সালে ইসরায়েলের সাথে লেবানন যুদ্ধেও হিজবুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। এই মিলিশিয়াদের হিজবুল্লাহর একটি অপারেশনাল অক্সিলিয়ারি বা সহযোগী হিসেবে বর্ণনা করা হয়। গ্রুপের সদস্যরা যুদ্ধে হিজবুল্লাহর পতাকা এবং কমান্ড কাঠামোর অধীনেই লড়াই করে। তারা হিজবুল্লাহর কাছ থেকে গোয়েন্দা তথ্যও পায়। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড দক্ষিণ লেবাননের হেলতা শহরে তাদের 2 যোদ্ধা আলী কামাল আব্দুল আল জিহাদ এবং হুসেইন হাসান আব্দুল আল বিলালকে হারিয়েছিল। তারা তাদের জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছিলেন বলেই জানিয়েছে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড। ব্রিগেড ইসরায়েলি দখলদারিত্বের প্রতিরোধ এবং লেবাননের ভূখণ্ড মুক্ত করার জন্য তাদের মিশন নিশ্চিত করেছে। হামাসকে সমর্থনকারী হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই কেবল ইসরায়েলে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি অনুযায়ী হিজবুল্লাহ ও লেবানন সীমান্ত থেকে প্রতিরোধ যোদ্ধাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে হামাস ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পরিচালনা করছে। যদি যুদ্ধবিরতি চুক্তি হয়, হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে। এই মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে আন্তঃসীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। সম্প্রতি ইসরায়েলি সেনাদের গুলি লেবাননের সেনাবাহিনীর একটি গাড়িতে আঘাত হানে।